কম্পাস সিরিয়ালে আগামী পর্ব আমরা দেখতে পারবো। কম্পাস বিহানকে বলেন, এবার কি আপনি আমার সাথে ঝগড়া করবেন? বিহান বলে আমি ঝগড়া ছাড়া অন্য কিছু করতে পারি না। আমি তোমার একটা সিরিয়াস কথা বলতে এসেছি। সেটা শোনো আগে, ওই মহিলাকে তুমি ডিএনএ টেস্ট করাতে দিয়েছিলে। ডিএনএ টেস্ট করে তোমাকে বলেছিল ডিএনএ ম্যাচ করছে না, তাই তো? তাহলে উনি অন্য কথা কেন বলছেন? কি কারণ হতে পারে? কম্পাস বলেন, সেটাই তো বেন স্যার, আমারও তো একই বক্তব্য। সেই জন্য আমি দিদিভাইকে বললাম সাথীর উপর নজর রাখতে। আমার যা মনে হচ্ছে দিকে কেউ জোর করেছে, হয়তো বাধ্য হয়েছে এটা বলতে। যা মনে হচ্ছে মুক্তি মাসি অখিলেশ স্যারের ছেলে বলে প্রমাণ করেই ছাড়বে, তাহলে ওদের অনেক সুবিধা। বেহান বলে আবার ডিএনএ টেস্ট করাতে হবে। কম্পাস বলেন এখন কিছু করানো দরকার নেই, আগে জানতে হবে মুক্তি মাসি এই ঘটনা ঘটাচ্ছে কেন। শুধুমাত্র ছেলে আর নিজেকে সিক্রেট করছে, নাকি আরো বড় ষড়যন্ত্র পার্ট এটা? এই পরিবারকে এই মুহূর্তে যা যা ফেস করতে হচ্ছে, এই ধরুন না আমার আপনার সমস্যা। মোনা ম্যাডামকে ইনকুলেট করা, অখিলেশ স্যারের ঘাড়ে সেনাপতিকে চাপিয়ে দেওয়া, এসবটা কি ইনকুলেট ফর্মুলার জন্য? ডিকে বলেন লোকটা আবার। বেহান বলেন এলো, চুপ করে আছো কেন বলো? কম্পাস বলেন না কিচ্ছু না, আমার ফর্মুলাটা লওয়ার জন্য। ওদিকে বলে লোকটা আর কি কি ভাত পারতে পারে সেটাই ভাবছি। এখন মুক্তি মাসি আর সেনাপতিকে আনন্দ করে নিতে দিন, নামে তো এআই কনফারেন্স আছে, সেটা আগে মিটে যাক। এটা আমাদের কলেজের জন্য ইম্পর্টেন্ট, সেটা শেষ হয়ে যাক, সবার আগে আপনাকে দেখাবো। কনফারেন্স চলার কালে একটু নিশ্চিন্তে থাকুক মুক্তি মাসিরা, ওরা ভাবুক আমরা সবটা বিশ্বাস করে নিয়েছি, তাহলে ওরা দুটো একটা ভুল করতে পারে। কোনো টেনশন করবেন না, এই পরিবারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হতে দেব না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমাকে নিজের মনে করুন না করুন, পরিবারটাকে আমি নিজের মনে করি। এই পরিবারটা আমার আশ্রয় দিয়েছে, আমাকে ভেসে দিতে দেয়নি। এই পরিবারে খারাপ হওয়া তো আমার খারাপ হওয়া, কিছু হতে দেব না, আমার উপর একটু ভরসা রাখুন। কম্পাস ঋতুজাকে বলেন, মা আমি তোমাকে বলছি এসব সব মিথ্যে কথা, আমি তোমাকে বলছি আমি সেনাপতি আর অখিলেশ স্যারের স্যাম্পল আলাদা করে ডিএনএ টেস্ট করেছি। মা, বেহান বলে। কম্পাস বলেন হ্যাঁ আমি করিয়েছি, আমার নেটওয়ার্ক কাজে লাগিয়ে করিয়েছি। সেখান থেকে আমাকে জানানো হয়েছে ডিএনএ টেস্টের রিপোর্টটা নেগেটিভ। আমার হাতে অবধি পৌঁছায়নি, কারণ ওনাদের রিপোর্টটা তৈরি ছিল না, সেই কারণে আমাকে হাত কপিটা দিতে পারেনি। এখন আমি ফোন করেছি, ফোনটা সুইচ অফ আছে। বেহান বলেন তুমি কার কথা বলছো বলো তো? মেয়ে যে ওখানে কাজ করে, তাকে আমি একদিন রাস্তায় হেল্প করেছিলাম, সেই জন্য ও আমাকে হেল্প করে দিয়েছে। মা আমার কথাটা একটু বিশ্বাস করো, অখিলেশ স্যারকে ফাঁসানো হচ্ছে। আমি এই বিষয়ে অখিলেশ স্যারকে সাপোর্ট করছি।